নীল সাগর নামের শেষে সাগর থাকলেও এটি কোনো সাগর নয়, এটি একটি বিশাল দিঘি। নীল রঙের পানি দেখা না মিললেও নীলফামারীর ইতিহাস আর ঐতিহ্যের গল্প বহন করে আছে এই নীল সাগর। নীলফামারীর একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান এবং দর্শনীয় স্থান। এখানে অনেক দূর দূরান্ত থেকে আসে দর্শনার্থী। আমার বাড়ি নীলফামারীতেই। আমি নীলফামারীর গর্ব একজন মানুষ, কারণ হচ্ছে আমার এলাকায় এই জিনিসটা হয়ে আমার ভালো লাগে খুবই। এটার আগে নাম ছিল বিন্না দিঘি। সবাই আমরা আগে বিন্না দিঘি নামে চিনতাম যখন ছোটোবেলায় আসতাম। এখন এটার নাম তো সবাই জানে না, কিন্তু আগেরকার মানুষ এটা বিন্না দিঘি নামেই চিনত। আমরা নতুন প্রজন্ম কিন্তু নীল সাগর নামেই সবাই চিনি এবং অনেক দর্শনার্থী আসে বাইরে থেকে দেখার জন্য। বিশেষ করে শীতকালে এখানে খুবই মজা, যেখানে অতিথি পাখির আমরা আগমন দেখি। জনশ্রুতি আছে পাল সম্রাট ধর্মপালের আমলে প্রায় ১৫০০ বছর আগে এই দিঘি খনন করা হয়েছিল। তখন এটি ছিল রাজকীয় সেচ ব্যবস্থার মূল কেন্দ্র, যার পানি দিয়ে চারপাশের জমিতে চাষাবাদ হতো। প্রাচীনকালের সেই কৃষিভিত্তিক সভ্যতার সাক্ষী হয়ে আজও টিকে আছে নীল সাগর। শিশির কুমার বর্মন, আমার বাসা পঞ্চগড়ে। আজকে আমি নীলফামারী নীল সাগর দিঘিতে বেড়াইতে আসছি এবং এসে খুব ভালো লাগছে। এবং এই দিঘি নীলফামারীতে অনেক ঐতিহ্য ধারণ করে আছে এবং ভবিষ্যতে থাকবে এবং সনাতন হিসেবে চিরকাল হিসেবে থাকবে, এটা আমরা গর্ব করতে পারি। কালের বিবর্তনে এটি শুধু পানি নয়, হয়ে উঠেছে ইতিহাসের আয়না। শীতকালে আসে হাজারো অতিথি পাখি, জীবন্ত হয়ে ওঠে প্রকৃতির ক্যানভাস। নীলসাগরের ঢেউ যেন বলে যায় এ শুধু একটি দিঘি নয়, বরং নীলফামারীর গর্ব, ঐতিহ্যের প্রতীক আর ইতিহাসের বর্ণিল অধ্যায়। এটা একটা ঐতিহ্যবাহী পুকুর, ছোট কথায় বলা হয় পুকুর। এটা পুকুর না বললেই চলে, কিন্তু সাগরও বলা যায় না, পুকুর বিশাল আকারের। এটা নীলফামারী জেলার ঐতিহ্যবাহী পুকুর। এটা দর্শনীয় জায়গা, বহু জায়গাতে দর্শনে আসে দর্শকরা এবং এখানে গেস্ট হাউস আছে, অনেক কারুকার্য আছে, দেখে বাচ্চা গাড়ি নিয়ে ফ্যামিলি নিয়ে এসে দেখার মতো জায়গা।